কেমন আছেন? আর আজকে কাঁকড়া রান্না করব। এর জন্য কাঁকড়াটা আমি হলুদ লবণ মাখিয়ে একটু তেলে কিছু সময় ভেজে নিলাম। আর অন্যদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কিছু সময় ভেজে তাতে তেজপাতা, গরম মশলা, দারচিনি, লং দিয়ে দিলাম। আর 3 টেবিল পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে আমি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষাতে থাকবো। আর এর ভিতরে আমি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আমি অনেক ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হয় তরকারিটা খেতে তত বেশি টেস্ট হয়। আর দেখুন মশলাটা আমার অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর কাঁকড়া দিয়ে আমি সময় নিয়ে আরও ভালো করে কষিয়ে নিলাম। আর অন্যদিকে আমি একটু চাও বানিয়ে নিলাম। করলা ভাজি করার জন্য করলাটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর করলা ভাজিটাও আমি বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমার কাঁকড়াটা কিন্তু অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর আলু দিয়ে কিছু সময় কষিয়ে আমি ঝোলের পানিও দিয়ে দিলাম। আর আজকে সকালে আমাদের দুজনের নাস্তা হচ্ছে এইটা। আমি ঘুম থেকে উঠেই সকালে রান্নাটা শুরু করে দিয়েছিলাম। ঝোলে পানিটা ফুটে এসেছে। তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে আমি একটু জিরা ভেজে গুঁড়া করে দিয়েছিলাম, এতে ফ্লেভারটাও অনেক ভালো আসে। দেখুন আমার কাঁকড়াটাও হয়ে গিয়েছে আর অন্যদিকে আমার ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। আর আমি একটু ডাল হাতে মাখিয়ে অন্য পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর অফিস স্ক্রিনে যে থালাবাটিগুলো হয়েছিল তা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সিঙ্কটা অনেক ভালো করে পরিষ্কার করে দিয়েছে। ডালটাও দেখুন আমার হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত।